বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আলা ইন্না আউলিয়া, নিশ্চয় ওলি আল্লাহগণ, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নেই। সুতরাং যারা বান্দা থেকে বন্ধু হতে পারবে, আল্লাহ তাআলার ওলি হতে পারবে, আল্লাহ তাআলার খাস বান্দা হতে বন্ধু হতে পারবে, তাদের কোনো টেনশন। হাদিসের কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোনো বান্দা যদি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এরকম একটি রেওয়াত বা এরকম একটি কথা হাদিসের মধ্যে এসেছে। যেমন হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আ'াদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে নবীজি বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এখন বন্ধু বলতে কি বুঝে? অলি, অলি অর্থাৎ ওয়ালিয়ান, অলি মানে আরবি শব্দ, যার বাংলা হচ্ছে বন্ধু। আর যেই ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তারপরে হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, এটা হাদিসে কুদসি, যে আমি রব যা কিছু ফরজ করেছি, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন, বান্দা যদি এই ফরজগুলো পরিপূর্ণভাবে মানে, আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাই, পরিপূর্ণ মানলে, এই ফরজগুলো পরিপূর্ণ মানলে সে আমার নিকটবর্তী হতে পারবে। কারণ আমি এই ফরজগুলো ছাড়া বান্দা আমার নিকটবর্তী হতে পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যখন ফরজ আমল করে, ফরজের পর যখন নফল আমল করে, নফলের মাধ্যমে যখন আমার নিকটবর্তী হয়, হাত্তা উহিব্বাহু, তখন আমি তাকে মহাব্বত করি, তখন আমি তাকে ওহিব্বাহু পছন্দ করি, ওহিব্বাহু তাকে আমি ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু, যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি, আল্লাহ বলেন ফাইদা, অতঃপর যখন আহবাবতুহু, আমি কোনো বান্দাকে ভালোবাসি, কুনতু সামাউল্লাযী, সে যে কান দিয়ে শোনে, আমি তার সেই কান হয়ে যাই, ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই। আল্লাহ বলেন ওয়াবসারুহুল্লাযী ইউবসিরু বিহি, সে তার যে চোখ দিয়ে দেখে, আমি তার সে চোখ হয়ে যাই। এভাবে আল্লাহ তাআলা বলেন। শেষে নবীজি বলতেছেন, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, যখন কোনো বান্দা যদি আমার কাছে চেয়ে বসে, এরকম বান্দা যদি আমার কাছে চেয়ে বসে, তখন আমি আল্লাহ তাকে দিতে বাধ্য, অবশ্যই তাকে দিই। ওয়ালা ইন ইসতাআযানি লাউঈদান্নাহু, আমি আল্লাহ তাকে ফিরাই না, সে যদি আমার কাছে চেয়ে বসে, আমি আল্লাহ দিয়ে দিই। অর্থাৎ এই হাদিসের দ্বারা বোঝা গিয়েছে অলি আল্লাহদের মহাব্বত, অলি আল্লাহদের ভালোবাসা কতটুকু, এটা আল্লাহ তাআলা তার হাদিসে কুদসি মাধ্যমে প্রকাশ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 পারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আলা ইন্না আউলিয়া, নিশ্চয় ওলি আল্লাহগণ, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নেই। সুতরাং যারা বান্দা থেকে বন্ধু হতে পারবে, আল্লাহ তাআলার ওলি হতে পারবে, আল্লাহ তাআলার খাস বান্দা বন্ধু হতে পারবে, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের আলোকে আমল করার সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।